যাচ্ছি এশিয়ার সর্ববৃহত্তম বটগাছ দেখার জন্য, যেই বটগাছটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বৈথুলী গ্রামে অবস্থিত। এটি দেখতে যাচ্ছি বন্ধুবর শাকিলকে সঙ্গে নিয়ে। তিনি নেদারল্যান্ড প্রবাসী। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি বটগাছ যুগের পর যুগ ধরে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঠিক তেমনই এক অনন্য প্রাকৃতিক নিদর্শন হল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বৈথুলী গ্রামের এই বটগাছটি। 250 থেকে 300 বছর আগে স্থানীয় কুয়ার দেওয়ালের উপর এই বটগাছটির জন্ম নেয়। সময়ের প্রবাহে একটি ছোট অঙ্কুর কীভাবে বিশাল এবং বনস্পতিতে রূপ নিয়েছে, এই বটগাছ তার জীবন্ত প্রমাণ। মূল গাছটি আজ আর টিকে না থাকলেও তার বিস্তৃত শিকড় ও শাখা প্রশাখা থেকে জন্ম নেওয়া অসংখ্য বটগাছ মিলিয়ে এটি এখন একটি বিরাট বনভূমির রূপ ধারণ করেছে। বর্তমানে প্রায় 45টি ভিন্ন ভিন্ন গাছের মাধ্যমে এই বটবৃক্ষটি বিস্তার লাভ করেছে এবং প্রায় 2.8 একর জায়গা জুড়ে এর অবস্থান। এত বিশাল পরিসরে বিস্তৃত একটি বটবৃক্ষ শুধু বাংলাদেশেই নয়, এশিয়া মহাদেশেও বিরল, যার ফলে এটিকে এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ বলা হয়। এই বটবৃক্ষের আরেকটি বিস্ময়কর দিক হল এর শ্বাসমূল বা ঝুরি। এখানে প্রায় 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং আরও 35টি মূল ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ঝুরি মূলগুলোই বটগাছকে দিয়েছে তার আলাদা পরিচয় ও শক্ত ভিত। প্রকৃতির এ অনবদ্য কারুকাজ দেখলে যে কোনো মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই বটবৃক্ষ এলাকার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীর কাছে এটি ছায়াদানকারী এক নির্ভরতার প্রতীক। গ্রীষ্মের প্রচণ্ড রোদে এই গাছের নিচে মানুষ বিশ্রাম নেয়, গল্প করে, সভা সমাবেশে বসে। অনেক সময় এটি গ্রাম বাংলার অঘোষিত মিলন কেন্দ্র হিসেবেও কাজ করে। 2009 সাল থেকে যশোর সামাজিক বন বিভাগ এই ঐতিহাসিক বটবৃক্ষটির ব্যবস্থাপনা ও সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কারণ এমন একটি প্রাকৃতিক ঐতিহ্য শুধু একটি গ্রামের সম্পদ নয়, এটি দেশের গর্ব। যথাযথ সংরক্ষণ না হলে প্রাকৃতিক দুর্যোগ, মানুষের অসচেতনতা কিংবা পরিবেশগত পরিবর্তনে এই মহামূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বটবৃক্ষটি এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন দেখলে মনে হয় ডাইনোসর বা অন্য কোনো বিশাল আকারের প্রাণী শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে, যা দেখে মন আকর্ষিত করে। ফলে এই বটবৃক্ষটি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে শত শত দর্শনার্থী প্রতিদিন ছুটে যান ঝিনাইদহের এই বৈথলী গ্রামে। আর সে কারণে বৈথলী গ্রামটি একটি যেন দর্শনার্থী এলাকায় পরিণত হয়ে আছে। প্রাচীনকাল থেকেই এই বটবৃক্ষটি এলাকায় একটি সুপরিচিত নাম, যার কারণে এই বৈথলী গ্রামটি বট গাছতলা হিসেবেও পরিচিত হয়ে আছে। এই দুই ভাই এসেছেন যশোর থেকে। তারা বলছিলেন এই বটগাছটি দেখতে বহু দূর থেকে ছুটে আসেন আরও অনেক দর্শনার্থী। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই বটবৃক্ষ আমাদের শেখায় ধৈর্য ও স্থায়িত্বের পাঠ। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছ প্রজন্মের পর প্রজন্মকে ছায়া দিয়ে যাচ্ছে অক্লান্তভাবে। এই প্রাচীন বটবৃক্ষ
শুধু একটি গাছ নয়, এটি ইতিহাস, প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক জীবন্ত স্মারক হয়ে আছে। সে কারণে এই বটবৃক্ষটিকে স্মারক বটবৃক্ষ বলা হয়ে থাকে। প্রশাসন থেকে এই বটবৃক্ষকে স্মারক বটবৃক্ষ নামেই ডাকা হয় এবং সেটি নামকরণ করা হয়েছে। প্রকৃতির এই বিস্ময়কর বটগাছটি দেখতে কয়েকটি শিশু ছুটে এসেছে তাদের বাবা মায়ের সঙ্গে। তবে তাদেরকে খেলাধুলায় ব্যস্ত থাকতে দেখা যায়। আবার এই শিশুদের মাঝে মধ্যে বটগাছটির দিকে অপলক তাকিয়ে থাকতেও দেখা যায়। দর্শনার্থীদের মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে সেখানে পূজা করতেও দেখা যায়। স্থানীয়রা জানান, বটগাছ কেন্দ্রিক হিন্দু ধর্মাবলম্বীদের যে পূজা অর্চনা অনুষ্ঠিত হয় সেটি এই বিশালাকার বটবৃক্ষটিকে ঘিরেও প্রায় প্রতিদিনই হয়ে থাকে। এমনকি বড় বড় পূজা অর্চনার দিনেও শত শত হিন্দু ধর্মাবলম্বীর লোকজন এসে এখানে পূজা অর্চনা করেন।